বলি, মন দিয়ে শুনুন। আমার দিকে একটু তাকাতে বলুন, মন দিয়ে শুনবেন কিন্তু। মার্কণ্ডেয় পুরাণের কথা। চন্দ্রচূড় বলে একজন রাজা ছিলেন। সে রাজা অসুর ভাবাপন্ন, যিনি ভগবানকে ভালোবাসতেন না। আর তার ঘরের স্ত্রী যিনি ছিলেন বেদবতী, তিনি ছিলেন ব্রাহ্মণের কন্যা। তিনি আবার ভগবানকে ভালোবাসতেন। আপনারা কিন্তু মন দিয়ে শুনুন। এখন সময় রাত। তা বাবা এমন স্বামীর সংসারে পড়েছে যে সংসারে থেকে ভগবানের সেবা দিতেও পারে না, তাকে ডাকতেও পারে না। তাই বেদবতীর মনে বড় দুঃখ যে আমার এমনই স্বামীর সংসারে তুমি দিয়েছো প্রভু, যে ঘরে থেকে আমি তোমার সেবাও দিতে পারি না, তোমাকে অন্তর দিয়ে ভালোবাসতেও পারি না। হঠাৎ কি হলো, রাজা একটা রাজকার্যের জন্য বাইরে যাবেন বলে, পর্যটনে যাবেন বলে তার বন্দোবস্ত করলেন। 7 দিনের জন্য পর্যটনে যাবেন। তাই নিজের স্ত্রীকে বললেন, বেদবতীকে বললেন, বেদবতী 7 দিন আমি ঘরে থাকবো না, এই 7 দিন তুমি রাজ সিংহাসনে বসে এই রাজ্য পরিচালনা করবে। আমি 7 দিন পরে ফিরে এলে তারপর আমি আবার ভার বহন করব। এখন বেদবতী এই কথা শুনে চিন্তা করছে, যায় আজ যখন সুযোগ পেয়েছি, স্বামী ঘরে থাকবে না, এই 7 দিন আমি যখন রাজত্ব করব, অতএব এই 7 দিন আমার ঘরে নারায়ণ শিলা স্থাপন করে আমি তার সেবা পূজা হলো কি মা। বেদবতী নারায়ণ শিলা স্থাপন করে মনের সুখে সেবা দিতে লাগলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হলো। দুর্ভাগ্যবশত রাজার বাইরে যাওয়া হলো। সেই রাজা ফিরে এলেন। যখনই ফিরে এলেন রাজমহলে, এসে দেখছেন কি, যে ভগবানকে স্থাপন করে বেদবতী তার সেবায় রত। রাজা তো সহ্য করতে পারলেন না, ক্রোধান্বিত হয়ে বেদবতীকে বললেন, বেদবতী এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার, তুমি ভগবানকে আমার ধরে নিয়েছো, আর ভগবানকে তুমি সেবা দিচ্ছ। তুমি যদি সত্যি হয়ে থাকো, এই মুহূর্তে যা কিছু এখানে রেখেছো সবকিছু নিয়ে নদীর জলে ভাসিয়ে দিও, যাও নদীতে ফেলে দিয়েছো। বেদবতী পতিব্রতা সতী রমণী, স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারলেন না। তাই স্বামীর কথা মতো সেই নারায়ণ শিলাটি নিয়ে বুকের মধ্যে করে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। পথে যাচ্ছে আর বলছে, প্রভু বড় আশা করে তোমাকে এনেছিলাম আমার ঘরে, কিন্তু এমনই অভাগিনী আমি, তোমার সেবা দিতে পারলাম না। তোমাকে নিয়ে চলেছি নদীর জলে তোমাকে ভাসিয়ে দেব বলে, কিন্তু তোমাকে ভাসিয়ে দিয়ে আমি কেমন করে ঘরে ফিরব। তাই তুমি থাকো আমার মাথার উপর, আগে আমি বিসর্জন হব, তারপরে তুমি বিসর্জন হবে। তাই বেদবতী নারায়ণ শিলা মাথায় নিয়ে ধীরে ধীরে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। পথে যাচ্ছে আর প্রভু কি বলছে, দয়াময় যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে